হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে নিজের নামে ইন্ট্রো তৈরি করবেন। যখন আমরা টিকটকে, ইউটিউবে, ফেসবুকে যখন কোনো ভিডিও আপলোড করার জন্য যখন আমরা কোনো ভিডিও তৈরি করি এবং ওই ভিডিওতে যদি আমাদের চ্যানেলের নামে এবং নিজের নামে কোনো ইন্ট্রো দেওয়া যায়, তাহলে কিন্তু সেই ভিডিওটি আকর্ষণীয় এবং সুন্দর হয়ে উঠবে। তো এই আকর্ষণীয় এবং সুন্দর ভিডিও তৈরি করার জন্য আমাদের প্রয়োজন ইন্ট্রো। তো এই ছোট্ট ভিডিও থেকে আপনি দেখতে পারবেন এবং শিখতে পারবেন যে কিভাবে নিজের নামে এবং নিজের চ্যানেলের নামে ইন্ট্রো তৈরি করা যায়। তো এই নিজের নামে ইন্ট্রো কিভাবে তৈরি করবেন এবং কিভাবে ভিডিওতে ইউজ করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের A to Z দেখাবো। তো ফ্রেন্ডস, তার আগে একটি কথা, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এরকম টেক রিলেটেড ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন অল বাজিয়ে রাখবেন। এতে করে সবার আগে আমার এই চ্যানেলের ভিডিওগুলো পৌঁছে যাবে আপনার কাছে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেছেন সাদ্দাম বিডি টেক ইউটিউব চ্যানেল। আমি সাদ্দাম হোসেন আপনাদের সাথে আছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমত আমাদের যা করতে হবে তা হলো এই ইন্ট্রো তৈরি করার জন্য আমাদেরকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো এই জন্য আমি সরাসরি গুগল প্লে স্টোরে ক্লিক করব। তো গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বক্স দেখতে পাবেন, তো সার্চ বক্সে ক্লিক করে দেবেন। তো সার্চ বক্সে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন HYPE, লেখার পর এখানে দিবেন TEXT। তো এই লেখাটি লিখে আপনি সার্চ করবেন। তো সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি অ্যাপস আপনাদের সামনে শো করবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন হ্যাপি টেক্সট। তো এই অ্যাপসটিকে আপনি প্রথমত ইনস্টল করে নিতে হবে। তো জাস্ট আমি সময় বাঁচানোর জন্য আগেই এই অ্যাপসটিকে ইনস্টল করে রেখেছি। তো জাস্ট আমি সরাসরি ওপেনে ক্লিক করে দেবো। তো ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেসগুলো শো করবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ইন্ট্রো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই যে কোনো ইন্ট্রোগুলোই কিন্তু আপনি এখান থেকে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু কতগুলো ইন্ট্রো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এই ইন্ট্রোগুলো এখন আমি কিভাবে তৈরি করতে হবে এবং তাও আবার ফ্রিতে, কোনো রকম কোনো টাকা পয়সার কোনো প্রয়োজন হবে না। তো আমরা এই ফ্রিতে এই ইন্ট্রোগুলো কিভাবে তৈরি করবেন এবং কিভাবে তা সম্ভব, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এখন দেখাবো। তো একটি ইন্ট্রো আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি যে ইন্ট্রোটি আপনি কিভাবে তৈরি করবেন। তো আমি একটি ইন্ট্রো এখান থেকে বাছাই করব। তো চাইলে আপনারা এখানে টিকটক ইন্ট্রো তৈরি করতে পারবেন। এছাড়াও আপনি ফেসবুকের যদি ভিডিও বানান, তো ফেসবুকের ইন্ট্রো আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। তো এখানে দেখেন টিকটক ইউজার নাম। তো এই ইন্ট্রোটিও চাইলে আপনি তৈরি করে নিতে পারবেন। এছাড়াও এখানে অনেক প্রকার ইন্ট্রো আছে, আপনি যে কোনো ইন্ট্রোই এখান থেকে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো জাস্ট আমি একটা ইন্ট্রো আমি এখন আপনাদের তৈরি করে দেখাবো। তো আপনারা ভিডিওটিকে না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। তো আপনারা যদি এটা ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখেন, তাহলে পরবর্তীতেও আপনি যে কোনো ইন্ট্রো খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব। তো এই ইউটিউবের ইন্ট্রোটি আমি এখন তৈরি করে আপনাদের দেখাবো। তো জাস্ট আমি এই অপশনটির উপর ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো চাইলে আপনার ফটোর উপর আপনি এই ইন্ট্রোটিকে বসিয়ে দিতে পারবেন, বা যে কোনো ভিডিওর উপর চাইলে আপনি এখানে ইন্ট্রোটি বসিয়ে দিতে পারবেন। তো দেখেন এখানে উপরের দিকে দেখবেন ফটো, ভিডিও, কালার এবং ব্যাকগ্রাউন্ড। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন, চাইলে আপনার এখানে যদি ভিডিওর উপরেও আপনি যদি ইন্ট্রোটি বসাতে চান, তো আপনি যে কোনো ভিডিওর উপর ইন্ট্রোটি বসিয়ে আপনি ভিডিওটি তৈরি করে নিতে পারবেন বা আপনার ইন্ট্রোটি তৈরি করে নিতে পারবেন। তো জাস্ট আমি ভিডিও, ফটো কিছুই দিব না, আমি জাস্ট এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো এই ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার উদ্দেশ্য হলো আপনি যে কোনো জায়গায় আপনি এই ইন্ট্রোটি ব্যবহার করতে পারবেন। তো আপনি যখন কোনো ইন্ট্রো ভিডিওতে ব্যবহার করবেন, তখন কিন্তু খুব সহজে এই কালারগুলো, ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দেওয়া যায় শুধুমাত্র লেখাটিকে রাখার জন্য। তো জাস্ট আমি এখানে গ্রিন কালার, এই কালারটি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখানে দেখেন সাইজ দেওয়া আছে। তো জাস্ট আপনি যে কোনো সাইজের আপনি ইন্ট্রো এখান থেকে তৈরি করে নিতে পারবেন। তো আমি যেহেতু ইউটিউবের ইন্ট্রো তৈরি করবো, এই জন্য আমি এখানে 16.9 এই প্রথমটি আমি সিলেক্ট করলাম। তো এইখানে সিলেক্ট করার পর এখানে দেখেন 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 45 সেকেন্ড, 60 সেকেন্ড বা 6 সেকেন্ড, আপনি যে কোনো ইন্ট্রো এখানে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এবং আপনি যদি চান 30 সেকেন্ড, 30 সেকেন্ড, আপনি যদি চান 45 সেকেন্ড, তো জাস্ট আমি এখানে 15 সেকেন্ড আপনাদের ইন্ট্রো তৈরি করে দেখাচ্ছি। তো ওখানে নিচে দেখেন ক্রিয়েট লেখা আছে। তো এই ক্রিয়েটের উপর ক্লিক করে দিবেন। তো ক্রিয়েটের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু লেখাটি শো করছে, গ্রিন কালারের একটি কালার দেওয়া আছে, তার উপর কিন্তু এখানে ইউটিউবের ইন্ট্রোটি কিন্তু এখানে দেখাচ্ছে। তো জাস্ট এখানে আপনি আপনার চ্যানেলের নাম দিতে পারবেন, আপনি আপনার নাম দিতে পারবেন, যে কোনো নামই আপনি এখানে কিন্তু শো করাতে পারবেন খুব সহজেই। তো এই জন্য এখন কি করতে হবে, এখন আমি আপনাদের দেখাবো। তো জাস্ট আপনি এখানে দেখেন একটি কলম আকারে দেওয়া আছে, তো সেই অপশনটির উপর আপনি ক্লিক করে দিবেন। তো যখন এই কলম অপশনটির উপর ক্লিক করে দিবেন, তখন কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো জাস্ট এখন আপনি এখানে দেখেন youtube.com লেখা আছে। তো আপনি এখানে এসে আপনি আপনার চ্যানেলের নামটি এখানে দিয়ে দিতে পারবেন। তো জাস্ট এখানে আপনি যদি চান এই নামটিকে কেটে দিয়ে আপনি আপনার চ্যানেলের নামটি দিয়ে দিতে পারেন, বা youtube.com চ্যানেলের নামটাও আপনার এখানে দিয়ে দিতে পারবেন। তো জাস্ট আমি এখানে আমার নামটি এখানে আমি বসিয়ে দিচ্ছি। আমি এখানে youtube.com এটা কেটে দেবো। কেটে দেওয়ার পর এখানে আমি আমার চ্যানেলের নামটি বসিয়ে দেবো। আপনারা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করে দেখেন। তো এখানে আমার চ্যানেলের নামটি আমি দিয়ে দিচ্ছি, বিডি
ঠিক। তো আমি কিন্তু আমার এখানে চ্যানেলের নামটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই সাইডে দেখেন টিক মার্ক অপশন দেওয়া আছে। তো সেই টিক মার্ক অপশনে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখেন এখানে কিন্তু আমার চ্যানেলের নামটি কিন্তু এখানে শো করছে। তো জাস্ট এখানে নিচের দিকে দেখবেন এখানে হ্যাপি টেক্সট লেখা আছে, এখানে হ্যাপি টেক্সটের, তো এই টেক্সটটা আপনি কেটে দিবেন। তো এখানে কেটে দিয়ে আপনি এখানে বিভিন্ন ধরনের আপনি আপনার টাইটেল লিখে দিতে পারবেন। এছাড়া আপনি এখানে কোনো ইমোজি দিয়ে আপনি সুন্দর একটি কালার তৈরি করে নিতে পারবেন। তো জাস্ট আমি এখানে দুইটি বল আকারে দিয়ে দিলাম। আপনি এখানে তাছাড়া আপনি এখানে সাবস্ক্রাইব নাও সাবস্ক্রাইব করুন বা বিভিন্ন ধরনের আপনি টাইটেল আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো খুব সহজে আপনি এখানে থেকে দিয়ে দিতে পারবেন। তো এখানে আমি জাস্ট এখানে দুটো বল দিয়ে দিলাম। বল দেওয়ার পর এখানে দেখেন সাইডে টিক মার্ক অপশন আছে, টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। তো টিক মার্ক অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে কাজটি হয়ে গেল। তো এছাড়াও আপনি এখন ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে যাচ্ছেন বা লেখাটি আপনার যে আমি যে চ্যানেলের নামটি দিলাম সেই চ্যানেলের নামটির কালার এখন আমি চেঞ্জ করে দেখাচ্ছি। তো এই নিচের দিকে দেখবেন কালার অপশনে আসবেন। তো কালার অপশনে এসে আপনি এখানে কালারে ক্লিক করবেন। তো কালারে ক্লিক করলে কিন্তু এই যে কালার হয়ে গেল। দেখেন কিন্তু এখন একটু কালারটি আগে থেকে ফুটে উঠছে। তো এখানে দেখেন এখানে অনেক কিছুই আছে। আপনি চাইলে এখানে টাইমটি আগে বাড়িয়ে নিতে পারবেন, স্পিড বাড়াতে পারবেন। এছাড়া আপনি অনেক কিছু এখানে করে নিতে পারবেন খুব সহজেই। তো দেখেন এখানে কালার চেঞ্জ হচ্ছে। আপনি যে কোনো কালার এখানে চেঞ্জ করে নিতে পারবেন খুব সহজেই। তো এখানে দেখেন এখানে আমার কিন্তু চ্যানেলের নামটি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমি বল দিয়ে দিলাম দুটো, আপনারা কিন্তু লক্ষ্য করে দেখবেন। তো আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি বল। তো জাস্ট এখানে উপরের দিকে দেখবেন যে টিক মার্ক অপশন, সেই টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। তো টিক মার্ক অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের এরকম আবার চলে আসবে ব্যাগে। তো ব্যাগে আসার পর কিন্তু এখন আপনি এখানে প্লে অপশন আছে, প্লে অপশনে ক্লিক করবেন। তো দেখেন আমার চ্যানেলের নামটি কিন্তু এখানে শো করছে। দেখেন এছাড়াও আপনি চাইলে এখান থেকে খুব সহজে ব্যাকগ্রাউন্ডটি আবার চেঞ্জ করে নিতে পারবেন। এখানে নিচের দিকে দেখবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলে কিন্তু এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আসবে, আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখেন কতগুলো ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি কালার যেহেতু আবার চেঞ্জ করবো, আমি কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি আপনার। তো দেখেন কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো ওখানে ব্যাকগ্রাউন্ডের কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা ভিডিওতে দিব। তো এখন আপনি এখানে মিউজিক অ্যাড কীভাবে করবেন। তো এখানে দেখেন নিচের দিকে দেখবেন যে মিউজিক। তো এখানে মিউজিকের উপর ক্লিক করে দেবেন। তো মিউজিকের উপর ক্লিক করে দিলে কিন্তু এখানে কতগুলো মিউজিক চলে আসবে। তো আপনি চাইলে এখানে মেমোরি থেকে মিউজিক দিতে পারবেন। তো এই সাইডে দেখবেন মাই মিউজিক। তো এখান থেকে আপনি মিউজিক দিতে পারবেন, এছাড়া সাউন্ড দিতে পারবেন এবং এছাড়া মিউজিকও দিতে পারবেন। তো আমি এখানে সাউন্ডে ক্লিক করবো। সাউন্ড ক্লিক করে আমি এখানে একটু সাউন্ড দিয়ে দেবো। তো এখানে দেখবেন ডাউনলোড অপশনের মতো দেওয়া আছে এই সাইডে লাল কালার। তো আপনি এখানে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি এখানে ক্লিক করবেন, দেখবেন আপনার বাজনাটা শোনাচ্ছে। তো আপনারা কিন্তু বাজনাটি শুনতে পারলেন। তো এখান থেকে আপনি প্লাসে ক্লিক করলে আপনার ওখানে মিউজিকটি অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে প্লাসে ক্লিক করবো। তো প্লাসে ক্লিক করার সাথে সাথে কিন্তু মিউজিকটি অ্যাড হয়ে গেছে। তো আবার এখানে টিক মার্ক অপশনে ক্লিক করলে কিন্তু আপনার মিউজিকটি অ্যাড হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনি মিউজিক এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এছাড়াও আপনি যদি চান যে এই এই ইন্ট্রোটি আমি চেঞ্জ করবো, তো এখানে দেখেন প্লাস চিহ্ন আছে, এখানে আসবেন। প্লাস চিহ্নতে ক্লিক করলে কিন্তু আপনার এখানে অনেকগুলো আবার ইন্ট্রো চলে আসবে। বহুত ইন্ট্রো আছে, এখান থেকে আপনি অনেক কিছু চেঞ্জ করে নিতে পারবেন। টাইটেল, সোশ্যাল, তারপরে অনেক ইন্ট্রো আছে। আপনি যে কোনো ইন্ট্রো খুব সহজে এখান থেকে নিয়ে নিতে পারবেন। অনেক ইন্ট্রো আছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ইন্ট্রো আছে। তারপর আপনি ফ্রিতেই আপনি এখান থেকে খুব সহজে ইন্ট্রোগুলো নিয়ে নিতে পারবেন। তো জাস্ট আমি এখন ওই ইন্ট্রোটি আপনাদের এখন কীভাবে সেভ করবেন এখন আমি আপনাদের দেখাবো। তো এখানে দেখেন উপর কর্নারে দেখেন ডাউনলোড অপশনের মতো দেওয়া আছে। তো এখানে জাস্ট ওখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার এই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করবো। তো ক্লিক করার পর এখানে দেখেন সাইজ দেওয়া আছে। আপনি 1080 এমপি নিতে চান এবং 720 এমপি নিতে চান, মানে এমবিতে বা 480 এমবিতে নিতে চান। তো এখানে দেখবেন এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তো এক্সপোর্টে ক্লিক করে দিলে এখানে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে, সরাসরি মেমোরিতে চলে যাবে। তো ইন্ট্রোটি কিন্তু এখন ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখন ব্যাগে আসবো। ব্যাগে আসার পর এখন আমি মেমোরিতে ক্লিক করবো, দেখবো যে আমার ইন্ট্রোটি এখানে আছে কিনা। তো দেখেন এখানে কিন্তু ইন্ট্রোটি চলে এসেছে। তো ইন্ট্রোটি জাস্ট 14 সেকেন্ডের, এই দেখেন ইন্ট্রোটি কিন্তু এখন চলে এসেছে। তো এখন আমি এই ইন্ট্রোটি কীভাবে ভিডিওতে যোগ করবো এখন আমি আপনাদের দেখাবো। তো আমি এখানে ইউকার্টে চলে আসবো। ইউকার্টে আসার পর প্লাস চিহ্নতে ক্লিক করবো। প্লাস চিহ্নতে ক্লিক করার পর এখানে একটি ভিডিও দেওয়া আছে। তো আমি যে ভিডিওটি এখন রেকর্ডিং করতেছি বা যে ভিডিওটি আমি তৈরি করতেছি সেই ভিডিওটি এখানে কিন্তু আমি নিয়ে এসেছি। তো আসার পর এখন আমি এখানে জাস্ট আপনাদের ওই ভিডিওটি এখানে দিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে প্রিভিউতে ক্লিক করবো। তো পিপিতে ক্লিক করার পর এখানে কিন্তু ভিডিওগুলো চলে এসেছে। তো জাস্ট আমি যে ভিডিওটি আমি আপনাদের তৈরি করে দেখালাম, তো এখন ওই ভিডিওটি আমি এখানে দিয়ে দেবো। তো ভিডিওটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে এরকম করে আসবে। তো এরকম করে আসার পর আপনি এই কালারটিকে ব্যাকগ্রাউন্ডটিকে চেঞ্জ করবেন। তো ওখানে যে ক্যামেরা লেখা আছে, তো ক্যামেরার উপর ক্লিক করে দেবেন। তো ক্যামেরার উপর ক্লিক করে দিলে এটা একটু নাড়াচাড়া দিলেই আপনার এটার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে। তো আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। তো জাস্ট আমি এখন আপনাদের দেখাচ্ছি যে ভিডিওটিতে কীভাবে এখানে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে চলে এসেছে। তো দেখেন এইভাবে ইন্ট্রোগুলো কিন্তু আপনারা এইভাবে ব্যবহার করতে পারবেন খুব সহজেই। তো এইভাবে আপনারা ইন্ট্রো তৈরি করে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে নিজের নামে ইন্ট্রো তৈরি করতে হয়। তো আমরা যদি এই ইন্ট্রোগুলো তৈরি করে আমাদের ভিডিওতে ইউজ করি তাহলে কিন্তু ভিডিওটি আগের চেয়ে সুন্দর এবং আকর্ষণীয় হবে। তো এটা কিভাবে তৈরি করলাম এবং কিভাবে ভিডিওতে ইউজ করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে বা একটু হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক দিতেও কিন্তু ভুলবেন না। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।